যে হাতে ধরি আমার মার চুলের মধ্যে জ্বালাইলাম, আমি মুহাম্মদ ইবনে হারুনে এই জমিনের মধ্যে সেই হাত আর রাখবো না। হে মালিক ইবনে দিনার, এর কারণে আমি লগে লগে জমিন আমার হাতটা ফাটিয়া ফেলাইলাম। এর জন্য বাইরে জোয়ান, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। নামাজ পড়িয়ে শুধু জান্নাত যাওয়া সম্ভব হইতো না, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না, হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব নয়। অনেক হাজী সাহেব হজ যায়, কিন্তু আল্লাহর দরবারও সেই হাজী সাহেবের হজ কবুল হয় না। হয়নি মা বাবা যদি নারাজ হয়ে যায়, বান্দা হজ যাইবাই, আল্লাহ তোমার হজ কোনো সময় কবুল করতে নাই। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, আল্লাহর মকবুল একজন ওলি, যে ওলির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। বড় জবরদস্ত ওলি। আল্লাহ একবার হজ গেছে, আরাফার ময়দানে যায়, আরাফার ময়দানে যখন উঠিছ, আরাফার ময়দানে ঘোরাফেরা করতেছ, ওই সময় মনের মধ্যে এলো আল্লাহ জানি আল্লাহ এই বছরে তো মানুষ তোমার বাড়ি তোমার ডাকে সারা দিয়েছেন দয়াল। আয় আল্লাহ, যদি কোনো কারণে জানতে পারতাম এই বছর সারা মানুষের হজ কবুল হয়েছে নি, বা কোনো মানুষের কবুল হয়েছে না নাকি বুঝতে পারতাম। মনে হয়েছে যে আল্লাহ এই বছরে তো হুজ্জাজে কেরাম সারা হজ কবুল হয়েছে নি, তা জানতাম। আমার বুজুর্গান হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে যখন ঘুমাইছেন, তখন স্বপ্নের মধ্যে জ্বালানি হয়, হে মালিক ইবনে দিনার, এই বছর যত মানুষ আমার বাড়ি আইসল, হজের মধ্যে আইসল, সারা হজ কবুল হয়েছে মাত্র একজন, এনর হজ আমি আল্লাহ কবুল করছিলাম। পরের দিন চিন্তার মধ্যে পড়ে যায়, কার হজ কবুল হইল না, হয়তো আমি মালিক ইবনে দিনার সেই লিস্ট পড়ে যাইতাম ভাই। পরের দিন বড় খামদাগুড়ি করে আল্লাহর কাছে নিবেদন করেন, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া কার হজ কবুল হইছে আমারে কইলা। পরের দিন যখন ঘুমাই, সমান যোগে জানানি হইল, মালিক ইবনে দিনার তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার হজ আল্লাহ কবুল করছেন, কিন্তু এক ব্যক্তির হজ আল্লাহ কবুল করছেন না, এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। মুহাম্মদ ইবনে হারুন কই এক ব্যক্তি, আল্লাহর বান্দার হজ আপনার কবুল হইছে না। পরের দিন যখন উঠিছেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফজর নামাজের ঘরে কাফেলারে ভাইছেন, ভাইয়া জিজ্ঞাসা করলা, ভাইয়ানি রে এই বছর হজের মধ্যে মুহাম্মদ ইবনে হারুন হইয়া একজন ব্যক্তি, এই ব্যক্তির কোনো সন্তান আমারে দিতে পারবাইনি। তারা জানাইলা, ও বাইরে যাও, আল্লাহর গরুর চতুর্দিকে ঘোরাফেরা করিও, নিশ্চয় সেই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন ভাই ভাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের নিকটে আইছেন, চতুর্দিক তালাশ করেন, কোনো মানুষ নাই। হঠাৎ একজন জিজ্ঞাসা করেন, বাইরে সেই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন হয়ে কোনো মানুষ আসেননি। একজনে জানাইল, আল্লাহর বান্দা আমার মনে হয় কাবা শরীফের ধারে এক জায়গার মধ্যে যাও, আল্লাহর বান্দায় তো খালিস মখলিস অনেককার মানুষ, আল্লাহর বান্দায় দিন রোজা ধরে সমস্ত রাত আল্লাহর বান্দায় দাঁড়াইয়া নামাজ পড়ে, আমার মনে হয় সেই মানুষ হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গায় যাওয়ার পরে দেখো আল্লাহর একজন বান্দা দাঁড়াই রইছে নামাজ পড়ে, কিন্তু বান্দার একটা হাত আপনার জমিনও নাই, ডাইন হাতটা বান্দার জমিনও খাটা। বন্দায় বড় কষ্ট করিয়া নামাজ পড়ে, গলার নিচে খাল তুলি লইছে, একটা শিকল বান্ধিছে, ফাওয়ার লগে বন্দায় জুলুম করে, শরীরের জন্য জুলুম করতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই
তোমার নাম কি আমার এখন হইলাও। আল্লাহর বান্দায় জানাইল বাইরে আমার নাম দিয়া জমিন তুমি কি করবাই আমার হইলাও। বলে বাইরে আমার সামান্য দরকার আছে, তোমার নাম কি তুমি আমার তোমার নামটা হইলাও। ও সময় আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমারে পরিচয় ভাই ভাইনি, আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। নাম কি? মুহাম্মদ ইবনে হারুন। ও সময় মালিক ইবনে দিনারে ফরমাইল বাইরে তোমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন, এত কষ্ট করিয়া তুমি আল্লাহর বাড়ির মধ্যে আল্লাহর গোলামি কররায়, কিন্তু আমি সহনে দেখলাম এই বছর সারা হাজির হজ কবুল হইছে, তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবার কবুল নাই। ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইলো ভাই তোমার নাম কি তুমি আমারে কইলাও। ও সময় কইছেন বাইরে আমারে পরিচয় ভাই ভাইনি, আমার নাম হইল মালিক ইবনে দিনার। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইলো ভাই তোমার মতন সম্মানী মানুষ পৃথিবীর মধ্যে আর নাই, খালি তুমি নাই, প্রতি বছর নেককার মানুষে একজনে খাবে দেখো, আজ একদিন নাই দুই দিন নাই, দীর্ঘ 40 বছর ধরে আমি হুজুর আল্লাহর বাড়িতে আমি আইয়া, কিন্তু আমার দুর্ভাগ্য নেককার মানুষের সম্বন্ধে কি আমার হয়, কিন্তু আল্লাহ আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করে না। কত বছর? 40 বছর হয়ে গেছে হজ কবুল হয় না। বাইরে তুমি কোন কাম করলা আল্লাহ তোমার হজ কবুল করে না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইলো ভাই আমার জীবনের মাঝে মারাত্মক একটা ঘটনা আমি করিলাম, এই ঘটনার কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করে না। এর কারণে বাইরে জোয়ান জমিনও যদি ভুলবশত গুনার কাম করিলাম, এই গুনাহ করার পরে আল্লাহর দরবার তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিসকল যদি জমিনের মধ্যে কোনো ভুল করিলাম তাহলে দেরি না করিয়া জমিনের মধ্যে তওবা করিও। তুবু ইলাল্লাহি আমি আল্লাহর রাস্তার মধ্যে তওবা করিলাম, তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত জমিনে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহে মাফ করে দিলাইও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইলো ভাই এই জমিনের মধ্যে আমি একদিন নাই দুই দিন নাই, 1 বছর নাই 2 বছর নাই, 40 বছর ধরে আমি হজের মধ্যে আইয়া, কিন্তু প্রতি বছর একজন ইমানদার নেককার মানুষের প্রতি বছর খাব দেখুন আমার খবর হয় আল্লাহ আমার হজ কোন সময় কবুল করার কারণ আছে। ও মালিক ইবনে দিনার আমার কারণ কি, কোন ভুল আমি জমিন করলাম আপনি শুনিয়ে যাও। মালিক ইবনে দিনারে ফরমাইল বাইরে জমিন এত বড় কোন গুনাহ করলাই যে গুনার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইলা। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ভাই আমি এমন এক ব্যক্তি দুনিয়া জমিন প্রথম জমানার মধ্যে আমি মদ্যপান করতাম। কি করতাম? মদ্যপান করতাম, মদ খাইতাম। আমার অভ্যাসটা বড় বাজে আসলো, মদ আমি জমিনও খাইতাম। আমি যখন জমিন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম, আমার মায় জমিন আমারে বুঝাইতা, মায় পরামর্শ দিতা, মায় জ্বালাইতা ও জাদুমণি আমি মায় নিষেধ করিয়া ই জমিন কোনো সময় তুমি মদ্যপান করিও না।
হে মালিক ইবনে দিনার, আমার জীবনের মাঝে এমন একটা ঘটনা আমি করলাম যে ঘটনার কারণে আল্লাহ আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। রমজানের আগের দিন দুনিয়ার মানুষে শাওয়াল মাসের শেষ তারিখ দুনিয়ার মানুষে সেহরি খাইতা, পরের দিন মানুষে জমিন প্রথম রোজা ধরত। এ মালিক ইবনে দিনার, আমি বাজার টনে মদ্যপান করিয়া মাথা লই গেলাম। আমি বাড়িতে গেলাম, আমার বিবির সঙ্গে ঝগড়াবাটি করলাম, আমার মার লগে আমি ঝগড়া করলাম। আমার মায় বুঝাইতেছিল, বাবা সারা জীবন জমিন মদ্যপান করলাই রে বাবা, আই দুনিয়ার মানুষে জমিন সেরে খাইতেছ, আগামী কালকে হইল প্রথম রমজান রোজা ধরার জন্য। ও বাবা মোহাম্মদ ইবনে হারুন, আমি তোমার মায় হইয়া এই দেখা জমিনের মধ্যে তুমি করলাই, বাবা মনে মনে তওবা করো, আর যাতে জীবনে লাভুল আর তুমি জমিন করিও না। সে বুঝাইছই, মায় বুঝাইছই। মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, হে মালিক ইবনে দিনার, তখন আমি মার কথা বুঝতে পারলাম না, এমন মদ্যপান করলাম আমি মাতাল অবস্থায় জমিন চলিয়ে যাই, আর আমার বিবির সঙ্গে দরবার করিয়ার আমার মার লগে আমি ঝগড়া করলাম, দরবার করলাম। হে মালিক ইবনে দিনার, এক পর্যায়ে তখন পর্যন্ত আমার মধুর নেশাটা জমিন তলে সরিয়া যায় না। আমার মাথা চিত্রাইলেছে মদর কারণে, মদ খাওয়ার কারণে মাথা লইয়া ঘুরিয়া। হে মালিক ইবনে দিনার, আমার বিবি আমার জমিন বুঝাইলাম, আমার বিবির বুঝ আমি জমিন মানলাম না, আমার মায় বুঝাইছিল, আমার মার বুঝ আমি জমিন মানছিলাম। এ মালিক ইবনে দিনার, শেষ সময় আমার মদর নেশা রইছে, আমি গড়াইলাম ফাঁক ঘরের মধ্যে দেখছি আমার মায় জমিনের রান্না করতেছ, সেরি খাওয়ার জন্য আমার মায় সবজি রান্ধিতেছ। আমি মদ খাওয়ার কারণে বুঝবাইছিলাম, আমার মারে পাচারি ধরিয়া আমি মোহাম্মদ ইবনে হারুনে আগুনের চুলার মধ্যে মারে জ্বালাইলাই। যখন আমার মারে আমি জ্বালাইলাম, আমার বিবি আমার ধরে বান্ধা করিয়া হাত আপনার বন্ধ করছ, একটা রুমের মধ্যে ঢুকাইছ, তালাবদ্ধ অবস্থায় আমার রাখছ। ও মালিক ইবনে দিনার, যখন সকালে আমি জাগ্রত হইলাম, ঘুম থেকে আমি হোজা গইলাম, হোজা গোয়ার পরে ঘরের দরজার টান মারলাম, দরজা খুলিলা, তালাবদ্ধ দরজা। ওই সময় ডাক দিলাম, বিবি রে, আমি মোহাম্মদ ইবনে হারুন ঘরের ভিতরে, আমার ঘরের বাইরে কোন কারণে তালা লাগাইলাই। হে মালিক ইবনে দিনার, আমার বিবি যখন তালা খুলিয়া দে, আমার হাতের বাল আমার বিবি খুলিয়া দে। ওই সময় কইলাম, বিবি রে, তুমি আমার হাত বান্ধিলাই, টানা মারিয়া ঘরের ভিতরে ঢুকাইলাই, আমার মা কই আমারে কইলা। হে মালিক ইবনে দিনার, আমি যখন জমিন কইলাম, বিবি রে, আমার মা কই গেছিল, আমার মারে কো আমার সামনে আইতা। ওই সময় আমার বিবি কইছে, ও মোহাম্মদ ইবনে হারুন, তুমি জানো না গত রাত্রে মদ্যপান করার কারণে তুমি মাথা লইয়া ঘুরিলাই, তোমার জনম দুঃখী মারে হাতের মাধ্যমে তুলিয়া চুলার মধ্যে তুমি জ্বালাইয়া মারি রইছ। মালিক ইবনে দিনার, আমি লগে লগে ঘরে গেলাম, আমি চুলাই দেখলাম আমার মা জ্বলিয়া বুসি হয়ে গেছে। আমি দৌড়াইয়া গরু তোলে বাইর হইছি, আমি হাতের মধ্যে দা লইলাম, আর মনে মনে কইলাম, রে বাবা, যে হাতে ধরি আমার মারে চুলার মধ্যে জ্বালাইলাম, আমি মোহাম্মদ ইবনে হারুনে এই জমিনের মধ্যে সেই হাত আর রাখবো না। হে মালিক ইবনে দিনার, এর কারণে আমি লগে লগে জমিন আমার হাতটা ফাটিয়া ভালাইলাম। এখন আমি হলাইলাম 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 40 বছর আমি হলাইলাম।
কিন্তু প্রতি বছর বালা বালা ওলি আল্লাহ বলে খাব দেখো, খাব দেখি আমার নিকটে আইয়া খবর কই, হে মালিক ইমলে দিলার, এখন আমার পরামর্শ দেও চাই, যদি আল্লাহ আমার হল কবুল করেন না, আমি মুহাম্মদ ইবনে হারুনের দুরজানের জীবন বরবাদ হইবে। এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা আসলে মা বাবার খেদমত করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে হোসনে সুলুক করো। কোন কারণে? মা বাবা যদি সন্তানের জন্য রাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বান্দা জানিয়া রাখিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। আল্লাহুম্মা